বিয়ের ১৩ বছর পরে সংসারটা ছাড়তে বাধ্য হলাম। খুব সুখের সংসার ছিল আমার। আজ আপনাদের সাথে সেটাই শেয়ার করব। কেন আমার সংসারটা আমি ছেড়ে চলে আসলাম। সংসারটা দেখতে সবার সামনে হাসিখুশি চাকচিক্য থাকলেও আমার সংসারে ছিল না শেষের দিকে কোনো সুখ। আমার হাজব্যান্ড আমাকে অ্যাকচুয়ালি সে একসময় আমাকে বিয়ে করতে চায়নি। আমার শ্বশুরের চাপে বাধ্য হয়েই আমাকে বিয়ে করেছে। সে তার আপন কাকাতো বোনকে পছন্দ করত, কিন্তু পরিবারের ঝামেলার কারণে বা পারিবারিকভাবে এটা কেউই মেনে নেয়নি আমার শ্বশুরবাড়িতে। আমার বিয়ের আগেই 4 বছরের তাদের কাকাতো ভাই বোনের মধ্যে একটা রিলেশন ছিল, আর সেই রিলেশনের হাত থেকে বাঁচাতেই আমার শ্বশুরবাড়ি থেকে তাড়াতাড়ি করে আমার সাথে বিয়েটা ঠিক করে একরকম জোর জবস্তি করে বিয়েটা দেওয়া হয়। তার মধ্যে বিয়ের কিছুদিন পরেই আমি বুঝতে পারি আমার স্বামী মাদক আসক্ত। আমি অনেক চেষ্টা করে বুঝিয়ে শুনে তাকে মাদক থেকে বিরত করি। একসময় বিয়ের 5 বছর পর্যন্ত আমার কোনো বাচ্চা ছিল না। সবাই আমাকেই দোষারোপ করতো শ্বশুরবাড়িতে, আর বলতো যে নিশ্চয়ই আমার ভিতরে কোনো সমস্যা আছে। কেউ বুঝতেই চাইতো না একজন মাদকাসক্তি পুরুষ কী করে আমাকে সন্তান দেবে। এটা কারো মাথায় থাকতো না, কারণ তারা পুরুষ। তারপরে যখন বিয়ের 5 বছর পরে আমার একটি ছেলে সন্তান হলো, সুন্দরভাবেই সংসার কাটছিল। হঠাৎ করেই দেখছি আমার স্বামীর ভিতরে আবার কিছুটা পরিবর্তন চলে আসছে। ওকে যতটা মাদকাসক্ত থেকে বিরত করে আস্তে আস্তে সংসারের দিকে মনোযোগ করালাম, আবার কিছুদিন যেতে না যেতে আবার তার ভিতরে পরিবর্তন। হ্যাঁ, এবারের পরিবর্তনটা মাদকাসক্তর দিকে ছিল না। এবার সে অন্য এক মেয়ের প্রতি ভালোবাসায় জড়িয়ে গেছে। সে আমাকে রেখেও আস্তে আস্তে পরক্রিয়া করতে থাকলো। এক সময় দেখি সেই মেয়েকে ঘরে তুলে নিয়ে আসছে, আর আমার শ্বশুর আমার শ্বশুর বাবাকে বলল, আমি তোমার সিদ্ধান্ত মতো বিয়ে করে তোমার সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম, তোমার এই ছেলের বউকে তোমার ঘরে এনেছিলাম, এখন আমার সিদ্ধান্ত তুমি মেনে নেবে। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি প্রথম দিকে কেউই মেনে নিতে চায়নি, আর আমিও সতীনের সংসার করব না বলে জেদ ধরে বসে রইলাম। কারণ আমার পক্ষে সতীন মেনে নেওয়া সম্ভব না। আমার সামনে আমার স্বামী পাশের ঘরে অন্য নারীকে নিয়ে সংসার করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার শাশুড়ি যখন আমি চলে আসি আমাকে বলছিল, বৌমা যেও না, নিজের জায়গাটুকু ছেড়ো না, মেয়েরা কি হয় একটু মেনে নিলে দুজনই মিলেমিশে থাকো। কিন্তু আমি না সেটা মেনে নিতে পারিনি। তাই বাধ্য হয়ে বিয়ের 13 বছর পরেই স্বামীর সংসার ছাড়ার জন্য প্রস্তুতি নিলাম। সঙ্গে নিয়ে আসলাম ছেলেকে, কারণ ছেলেকে ওখানে তার সৎ মায়ের কাছে রেখে আসার ভরসা পেলাম না। আমার স্বামীও বাধা দিল না, সে চাইছিল আমি যেন চলে যাই, সে নতুন করে তার জীবন শুরু করবে। সে আমাকে এতটুকুই শুধু বলল, ভালো লাগলে থাকো, না ভালো লাগলে তুমি যেতে পারো, তুমি চাইলে থাকতেও পারো, তুমি চাইলে চলেও যেতে পারো। কিন্তু বুঝতে পেরেছিলাম এখানে আমার মূল্যায়ন নেই। এই তো 3 মাস হলো স্বামীকে ছেড়ে চলে এসেছি, বাট এখনও সেপারেশন হয়নি। জানি না এভাবে কতটুকু থাকতে পারবো, বা বাবার বাড়ির মানুষও কতদিন আমাকে এভাবে মেনে নিবে, এভাবে কতদিন ভালো থাকতে দেবে। ছেলেটাকে আদৌ মানুষ করতে পারবো কি না জানি না। ছেলের বয়স এখন 7 বছর চলছে। তো বিয়ের 13 বছর পরে সংসারটা আমি কেন ভেঙে চলে আসলাম, পুরো ঘটনাটাই আমি আপনাদেরকে বললাম। আর আপনাদের যদি আমার এই গল্প শুনে ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন। আর সবশেষে বলে রাখি, আমি কিন্তু অনেকেরই লাইফ স্টোরি নিয়ে ভিডিওগুলো বানাই। আপনারা পুরো ভিডিও না দেখেই আমাকে অনেক গালিগালাজ, অনেক রকম প্রশ্নের সম্মুখীন করেন। আমার কাছে অনেক বোনেরাই রিকোয়েস্ট করে তাদের কষ্টের কথাগুলো তুলে ধরার জন্য, কারণ সবার কাছেই অনলাইন প্ল্যাটফর্মটা থাকে না।